আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? আছি আল্লাহর রহমতে। কি হয়েছে বাবু? প্রতিবন্ধী? ওর আব্বু নয়? আছে। কি করে? চাষারি কাজ করে। চাষারি কাজ করে। চাষারি কাজ করে। এটা কি কাজ আপু বুঝলাম না। ধান ধান মানে ধান লাগায় ধান। দেশে? দেশে বাড়ি কোথায় আপু? রংপুর। রংপুর। ওর পাশে আছে আরেকটা বাচ্চা না? দুটো বাচ্চা আপনার, পিচ্ছি পিচ্ছি বাচ্চাটা আপনার। ওই যে ওদের নিয়ে যে বিক্রি করেন, হাজবেন্ড কি বাড়িতে থাকে না এখানে থাকে? সেই জায়গায় থাকে। এখানে থাকে। কত হয় যে মানুষ সারাদিনে কত দেয়? ওকে দেখলে কত দেয় সারাদিনে? সারাদিনে কত হয়? 200-300। এখন হয় না। এখন হয় না, আগে 300 হইতো, এখন হয় না। এখন 200-300 এরকম জোর জুলুম হয়। মানে এখন 200-300 জোর জুলুম হয়। আগে আগে কত হইতো আপু? 400-500। 450-500 টাকা হইতো। এখন মানুষ আগের মতো দেয় না, তাই না? ওদের নিয়ে যে চলে আপু, ওদের নিয়ে এভাবে চলে জীবন। এখন অভাবী সংসারের মধ্যে আমারও সমস্যা, আমারও অপারেশন করা আমার। মানে আপনি অপারেশন করে আপনার অসুস্থ, প্রতিদিন এখানে এসে বসেন না বিভিন্ন জায়গায় বসে? এই জায়গায় 2-3 দিন থেকে আসি বসি। আপনার গাড়ি যে উন্নাটা অনেক ময়লা, অনেক ময়লা আপনার গাড়ির উন্নাটা। ময়লা হলে এই যে এই যে ওর জামাটাও ছিঁড়া। ভিডিও করি নেন কে? আপনার এই যে আপনার সাথে কথা বলে আপনাদের দুঃখ কষ্ট শুনতে আমাদের ভালো লাগে, এই জন্য ভিডিও করে আপু। না কোনো সমস্যা হলে সেটা না না, বলবেন আমাকে। কোনো সমস্যা নাই আপু। আমার জেল ফাঁসি দিয়ে কোনো লাভ করে ভগবান না না, আপনাকে আমি কি জেল ফাঁস কেন দিব আপু? হ্যাঁ, কেন জেল ফাঁস দিব? আপনাকে জেল ফাঁস দিয়ে আমার লাভ আমি আছে? যে অসহায় না, আমার ইতিহাস শুনলে জানবেন যে বলে না এই অসহায় কিভাবে না না, আমি এই কাজ করে। আপনি রাগ করেন না, আমি আপনাকে এমনি কিছু করবো না। আপনি ভয় পাইছেন? ভয় পাইতেছেন? না ভয়ের কি আছে, জেল তাহলে- ফাঁসি মানুষের জন্যই। না না, আপনাকে আমি জেল ফাঁস কেন দেবো? আপনি ভয় পাইতেছেন কেন? আপনার বাচ্চা একজন প্রতিবন্ধী, আপনি নিজে একজন অসুস্থ, তাহলে আপনার জেল ফাঁস কে দিবে? কেন দিবে আপনাকে জেল ফাঁস? আপনি তো পেটে তাই রাস্তায় নামছেন, তাই না? অভাব না থাকলে তো রাস্তায় নামতেন না, নামতেন? আমার থাকবার একটা বাসা হাতে নাই। আপনার থাকার একটা বাসাও নাই। আহারে, তাহলে কোথায় থাকেন ওদের নিয়ে? আমি এই জায়গাতে যে কমলাপুর কবরস্থানে ওই জায়গা বাসা ভাড়া নিয়ে থাকি। মানে কমলাপুর কবরস্থান, এখানে একটা ছোট বাসা ভাড়া নিয়ে থাকি। বাসাটার ভাড়া কত আপু? 3,500। 350? 3,500। 3,500? তো বললেন যে ওদের নিয়ে আপনার দৈনিক মানে 200-250-300 টাকা হয়, মানে আগে একটু বেশি হতো, এখন একটু কম হয়, তো এই দিয়ে চলে জীবন না? চলে আর না চলিয়ে বুদ্ধি আছে। এখন খাইছেন, কিছু খাইছেন সকাল থেকে? সকাল থেকে ভাত পাক করছিলাম। ভাত পাকাচ্ছেন, মুড়ি খাইছেন? বাচ্চাকে কিছু খাওয়াইছেন? দুই বাচ্চাকে হ্যাঁ ভাত খাওয়াই আনছি। ভাত খাওয়াইছেন? তো যা হোক, ওর জন্য ওকে কিছু কিনে দিবেন, আর আপনি নিজে একটা ওড়না কিনবেন। আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ? নিজে এক সেট কাপড় কিনবেন, আর ওকে এক সেট কাপড় কিনে দিবেন, আর ওকে একটু দেখেন আপু। হ্যাঁ, ও প্রতিবন্ধী দেখি তো মানুষ। আপা, আল্লাহ দিছে, এখন কি করবো? আল্লাহ দিছে আমার অসহায় বাচ্চা, কোথাও আল্লাহ রেখেছে। নেন আপু, এটা রাখেন। এটা দিয়ে আপনি একটা ওড়না কিনেন, আর ওকে কাপড় চুর কিনে দিয়ে, হ্যাঁ? ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আপনি ভয় পাইছেন, তাই না? না ভয় না, আর কিছু নেই। না কালকে আরো একজন না আসবে। না, আমি তো আপনার মতো একজন মানুষ, তাই না? তো ভালো থাকবেন, হ্যাঁ?